আপনার ইবাদতে আল্লাহর কোনো উপকার নাই, আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি যদি ইবাদত করে ফার্স্ট হয়ে যান, আপনি খুশি হবেন, আপনি সফল কাম। হাদা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা, এটাই মহা সফলতা। আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা। ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা, বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা, এগুলোর কোনো বাস্তবতা নেই। আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা, মহা সফলতা। তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা, কিয়ামতের মাঠে ফার্স্ট হওয়ার চেষ্টা করা, কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরের পরিবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আম্মার, তার স্বামী ইয়াসির, তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল, তখন আল্লাহ রাসূল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, আজ তোমরা আমি মুহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছো, যে নির্যাতন ভোগ করতেছো, যে কষ্ট ভোগ করতেছো, আমি মুহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে, এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে এই ওয়াদা দিতে পারবো না যে আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দিব, মন্ত্রী বানিয়ে দিব, চেয়ারম্যান বানিয়ে দিব, জমি জায়গার মালিক করে দিব, ফ্ল্যাট বাড়ির মালিক করে দেব, এই ওয়াদা দিতে পারবো না। তবে আমি মুহাম্মদ এতটুকু বলতে পারি, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। আজকে অত্যাচার জুলুম নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেব। আল্লাহ।